আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এরকম একটা করলা ভাজি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে কিন্তু আর কোনো কিছু প্রয়োজন হয় না। এতটা লোভনীয় হয়েছিল এই পুড়ে ভরা করলা ভাজি। হাই গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি দুইটা বড় লম্বা করলা নিয়েছি। আজকে আমি করলা দিয়ে এই করলা দিয়ে পুড়ে ভরা করলা ভাজি করব। আর চলুন দেখা যাক কিভাবে এই করলাটি ভাজি করি। এখন আমি এলা সুন্দর করে কেটে নিয়ে আসছি। দেখেন আমি কিন্তু সবগুলি সবজি আলু পেঁয়াজ কিন্তু কেটে নিয়েছি। আমি যেভাবে ভাজি করব, আমি এই তো একটা হ্যান্ড ওয়াশের মাধ্যমে আমি ভালো করে কিন্তু এরকম করে বিচিগুলি ভিতর থেকে বাইর করে নিয়েছি। আর একটা দেখেন হোপরা হয়েছে ভিতরে। এভাবে তোমরা কিন্তু এটি একটা চাকুর মাধ্যমেও কিন্তু ছুরির মাধ্যমেও এটি ছিদ্র করে নিতে পারেন। এখন আমি করলাগুলি ভালো করে সেদ্ধ করে নিব। হলুদ আর একটু লবণ দিয়ে কিন্তু করলাগুলি ভালো করে সিদ্ধ করে নিব। ঢেকে রেখে দিব যতক্ষণে করলাটা সিদ্ধ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি জাল দিয়ে নিব। এই তো করলাগুলি কিন্তু আমার 50% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা ঝরিয়ে ভালো করে একটু শুকনা শুকনা করে নিব। আর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এই করলার মধ্যে যে আমি পুরটা দিব সেই পুরটা এখন আমি তৈরি করে নিব। আমি এখন দিয়ে দিচ্ছি একটু অলিভ অয়েল দিয়ে পুরটা আমি সুন্দর করে তৈরি করে নিব। পেঁয়াজটি এখন আমি হালকা একটু ভেজে নিব। এর মধ্যে কিন্তু পানিগুলি আমি ভালো করে শুকিয়ে নিয়েছি, যেন কোনো প্রকার পানি না থাকে। ভালো করে কিন্তু পানিগুলি শুকিয়ে নিতে হবে। আর এখানে আমি কিন্তু একটু শুকনা মরিচ দিলাম। আমার কাছে কাঁচা মরিচ নাই, কাঁচা মরিচ শেষ হয়ে গেছে। এই জন্য আমি আজকে এটি শুকনা মরিচ দিয়ে এই রেসিপিটি তৈরি করব। এটা হালকা একটু পেঁয়াজগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এর মাঝে আমি দিয়ে দেবো গ্রেট করা আলু। এই তো আলুগুলি আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে হালকা একটু ভেজে নেব। যারা এভাবে করলা কখনো ভাজি করেন নাই তারা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন একটু খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত হয়। কোনো প্রকার কিন্তু তিতা থাকে না। এখন এর মাঝে আমি দিয়ে দেবো একটু হলুদ, একটু জিরা পাউডার, একটু স্বাদ মতো লবণ। এটা সব ধরনের মশলা আমি অল্প অল্প করে দিয়ে দিলাম। মশলা কিন্তু কখনো আমি নিতে দিই না, তোমাদের পছন্দ মতো তোমরা মশলা দিয়ে অ্যাড করতে পারো। কারণ অনেকেই কিন্তু মশলা তেল অনেকেই একটু বেশি পছন্দ করে, কেউ একটু কম পছন্দ করে। এই জন্য আমার পছন্দ মতো আমি দিয়ে দিলাম। ভালো করে এখন সবগুলি একত্র করে মিশিয়ে নিব। এই তো আলুগুলি সিদ্ধ হওয়ার জন্য হালকা একটু আমি পানি দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম টমেটো সস। কালারটা যেন সুন্দর আসে এই জন্য একটু টমেটো সস দিলাম। একটু খেতে একটু টক টক হবে, আবার কালারটাও কিন্তু সুন্দর আসবে। এটি অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এখন ভালো করে আমি ভেজে নিব। করলার মধ্যে কিন্তু কোনো প্রকার পানি নেই, একবারে শুকিয়ে গেছে। এখন এটি আমি নামিয়ে নিব। দেখেন আলু আর পেঁয়াজগুলি কিন্তু আমার ভাজানো হয়ে গেছে। এখন আমি এগুলি করলার মধ্যে পুরটা ভরিয়ে নিব। দেখেন ছোট্ট একটা চামিচের মাধ্যমে এভাবে কিন্তু এটি আমি ভরিয়ে নিলাম। সবগুলি কিন্তু এভাবে আমি পুরি দিয়ে ভরিয়ে নিব। এতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম পরিমাপ মতো তেল। আর দেখেন করলাগুলি কিন্তু সবগুলো আমি পুরি এভাবে ভরিয়ে নিয়েছি। এটা ভরানোর সময় কিন্তু একটু চেপে চেপে ভরিয়ে নিতে হবে, যেন বাহির হয়ে না আসে। সবগুলি কিন্তু আমি ভালোভাবে ভরিয়ে নিয়েছি। এখন আমি এগুলি ভেজে নিব। এটি কিন্তু খেতে মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত হয়। এটি কিন্তু 2 পিস হলেই কিন্তু
এক প্লেট ভাত মিশেই শেষ হয়ে যাবে। এক পিঠ হয়ে গেলে এভাবে আমি উল্টিয়ে দিব। এটি দু পিঠ করে সুন্দর করে আমি একটু ভেজে নিব। যেহেতু এটি সিদ্ধ করা আছে, বেশি কিন্তু সময় লাগবে না ভাজি করতে। এই পর্যায়ে চুলার হিটটি কিন্তু একবার মিডিয়ামে রাখতে হবে। একটু দূরে এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ প্রিয় ভাই আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপি কোনো এক জায়গায় যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন করলাগুলি কিন্তু প্রায় আমার ভাজা হয়ে গেছে। আরেকটু আমি ভেজে নিব, তারপরে এগুলি উঠিয়ে নিব। দেখেন করলা ভাজি কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি এটি উঠিয়ে নিব। সুন্দর একটা লুক এসেছে, কিন্তু মাশাআল্লাহ গরম ভাতের সাথে অনেকটাই দুর্দান্ত। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।